আমাদের দেশ অধিকাংশ শিয়া প্রেমী। আমাদের দেশ কি শিয়া প্রেমী? যদি না হয় তাহলে আমি মিথ্যক। আমরা ফেসবুকে পোস্ট দেই তাদের আকীদা সম্পর্কে, তখন আমাদের বলে তোরা ইসরায়েলের দালাল। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, শিয়াদের বিরোধিতা করা শব্দের অর্থ কি আমেরিকার পক্ষ নেওয়া? একটা হলো দৃশ্যমান জালেম, একটা হলো ইহুদি, আল্লাহর লানতপ্রাপ্ত পশু, যারা নির্বিচারে মুসলিম হত্যা করে। আমি আজ পর্যন্ত দেখি নাই যে কোন আহলুল হাদিস হোক, কোন মুসলিম হোক, জীবনে বলছে ইহুদি আমার হলো প্রাণের, বা এটা সেটা আকার ইঙ্গিতে কর্মে তারা আলাদা করতে পারে, কিন্তু ইহুদির পক্ষ মুসলিম নেবে কেন? কথা বোঝেন নাই? আমরা যখন শিয়াদের ব্যাপারে কথা বলি তখন আমাদেরকে ট্যাগ দিচ্ছে তোরা ইসরায়েলের দালাল, বলে কিনা বলেন? যারা বলে তারা অমুসলিম না, তারা মুসলমান নামধারী। কারণ আপনাদেরকে শেষের দিকে ধাক্কাটা দেবো, যা আছে কথা আজকে ক্লিয়ার করে বলে দেবো। মূলত তারা একই গ্রুপের, নাম আলাদা, তাই একই গ্রুপের, নামটা আলাদা। মিশরে থাকলে নাম আলাদা, তারপরে ইয়ামান থাকলে নাম আলাদা, তারপরে আপনার ইরান ইরাকে নাম আলাদা, পাকিস্তানে থাকলে নাম আলাদা, বাংলাদেশের গ্রুপটার নাম আবার আলাদা, সেটা না বলি, গ্রুপ একই। শিয়াদের ভিতরে গ্রুপ কিন্তু একটা না, জানেন? সবচাইতে ভালো যারা, তারা বলে যে কোরআন এটা ফুল কোরআন না, কিছু কোরআন উসমান চুরি করে রেখে দিয়েছে। এই হলো অবস্থা এদের। আল্লাহর কসম, এদের পক্ষের লোক যদি এই দেশে বেশি না থাকে তাহলে আমি বলবো কি আপনাকে? বলেন, হুজুর মানুষ, আলেম মানুষ এগুলি করে বেড়াচ্ছে। এরা কত বড় নিকৃষ্ট অমানুষ। আজকের এই 2026 সালে এখনো এই সমস্ত অমানুষদের পক্ষে পোস্ট দেয় ফেসবুকে যে তারা যেন শাহাদাতের মর্যাদা পায়। কোন অমুসলিমের জন্য জান্নাতের দোয়া করা যায়? নাউযুবিল্লাহ। আচ্ছা, আপনাকে বলতে থাকি, আগে খোমেনির আকীদা বলবো হলো 3 নাম্বার ধাপে। দ্বিতীয় ধাপে আগে আমরা তাদের অফিসিয়াল আকীদা কি সেটা একটু দেখি। আল কাফি দ্বিতীয় খণ্ড 634 নাম্বার পৃষ্ঠা, শিয়াদের ভেরিফাইড আকীদা কোনটা সেটা। তাদের অফিসিয়াল আকীদা হলো কোরআন 17,000 আয়াত প্রথমে ছিল, আবু বকর, ওমর, উসমান তিনজন মিলে চুরি করে কমায় 6,236টা করছে। করেন, এখন কি করবেন? এই কথাগুলো পরিবর্তন করে দেন। এই কথাগুলো গুগলে লেখেন, দেখেন তাদের ভেরিফাইড কিতাব একদম অফিসিয়াল ভাবে আসে কিনা সিরিয়ালে। আমি তো আজকে দেখে পড়তেছি আপনার সামনে, এই ধরনের এরকম দেখে দেখে রিডিং করে পড়ে হাজার হাজার বড় বড় আলেমের বক্তব্য পাবেন শিয়াদের ব্যাপারে। এখন নেটে ঢুকে দেখেন, হাজার হাজার আলেম তাদের মুখে উন্মোচন করছে। 2, প্রত্যেক ইমাম গায়েব জানে, আল্লাহ যেমন গায়েব জানে। উসুলুল কাফি প্রথম খণ্ড 260 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, এই 12 জন কারা? এই 12 জনের নাম দরকার আছে কিনা জান আপনাদের? যেহেতু ইসনা আশার আমরা 12 ইমামদের দাবি করে, এই 12 জন ইমামের নামটা একটু পড়ি। এর ভিতরে আপনাদের পরিচিত কয়জন আছে আর অপরিচিত, এটা আপনারা দেখে নেন। 1, আলী ইবনে আবি তালিব, সবাই চেনি কিনা? 2, হাসান বিন আলী, তারই ছেলে। 3, হোসাইন ইবনে আলী, আলী জয়নুল আবেদিন, মোহাম্মদ আল বাকির, জাফর আল সাদিক, মুসা আল কাজিম, আলী আল রিদা, মোহাম্মদ আল জাওহাদ, আলী আল হাদি, হাসান আল আশকারি, মোহাম্মদ আল মাহদি। পরিবার, কেউ কারোর রক্তের আত্মীয়র বাইরে কিন্তু না। এই 12 জন একে অন্যের ছেলে নাতি, এইভাবে সম্পর্ক। এই 12 জন আল্লাহ যেমন গায়েব জানে, 12 জনও তেমন গায়েব জানে, এটা বলা যায়? আচ্ছা, দলিল নাম্বার সব বলে দেবো, যেহেতু আমাদের এই কথাগুলো অনলাইনে যাবে। 1 নাম্বার খণ্ড 260 নাম্বার পৃষ্ঠা। 4, 3, ইমামরা ভুল মুক্ত, তাদের কোনো ভুল আছে কথা বললে ইমান থাকবে না। উসুল আল কাফি 1 নাম্বার খণ্ড 270 নাম্বার পৃষ্ঠা। অথচ মানবিক ভুলভ্রান্তি মানুষের চিরদিন থাকবেই। তারা মানুষ ছিল, তারা কেউ নবী, ফেরেশতা না। ফেরেশতা? আচ্ছা, তাকিয়া ছাড়া ইমানই নাই, নাউজুবিল্লাহ। আল কাফি দ্বিতীয় খণ্ড 217। 5 নাম্বার, ইমামদের কাছে সমস্ত কিতাবের জ্ঞান অটো থাকে জন্মগত ভাবে, নাউজুবিল্লাহ। উসুলুল কাফি 1 নাম্বার খণ্ড 223 নাম্বার পৃষ্ঠা। 6, ইমামরা ফেরেশতাদের সাথে যে কোনো সময় কথা বলতে পারে, উসুলুল কাফি 1 নাম্বার খণ্ড 273 নাম্বার পৃষ্ঠা। কি তাদের আকীদা, কি অবস্থা, একটু শেষের দিকে আগাতে থাকে, আপনি খালি শুনতে থাকেন। 7, ইমামদের কাছে অতীত এবং ভবিষ্যতের জ্ঞান বর্তমানের মতোই থাকে, এটা বলা যায়? তারপরে
ইমামদের আনুগত্য করা ফরজ, নাউজুবিল্লাহ। পৃথিবী ইমাম ছাড়া টিকে থাকবে না। ইমামদের মর্যাদা নবীদের কাছাকাছি বলা যাবে না, বলতে হবে ইমামদের থেকে, নবীদের থেকেও বেশি। বিহারুল আনোয়ার 26 নম্বর খণ্ড 267 নম্বর পৃষ্ঠা। এরপরে সাহাবীদের সমালোচনার ব্যাপারে বিহারুল আনোয়ার তারা বলতেছে 3 জন মতান্তরে 12 জন কি 11 জন, আর এক বর্ণনায় আছে 9 জন। এই 9 জন সাহাবী বাদে বাদ বাকি সমস্ত সাহাবী ফেরাউনের মতো কাফের। এটা তাদের অফিসিয়াল আকীদা। এইবার তবে কিছু কিছু সাহাবী জীবদ্দশায় মুরতাদ হয়ে গেছিল, নাউজুবিল্লাহ। ইমামদের অলৌকিক ক্ষমতা, ইমামদের কাছে আসমানি কিতাব জ্ঞান নাজিল হয়, ইমামদের দোয়া কবুলের গ্যারান্টি আছে, মোতাবিয়ে বৈধ। মোতাবিয়ে মানে বোঝেন নাকি আপনারা? 2-1 বোঝেন। মোতাবিয়ে মানে সাময়িক বিবাহ, কিছুদিনের জন্য। একটা মেয়েকে ভালো লাগলো, মেয়েকে বললাম যে তুমি আমার সাথে 2 ঘন্টা থাকো, কি 4 দিন থাকো, কি আমি 1 মাস, আমার স্ত্রী আমার কাছে নাই, তুমি 1 মাস থাকো, 1 মাস পরে তোমাকে একটা পারিশ্রমিক দিয়ে দিলাম, 1 মাসের জন্য তোমাকে আমি কন্ট্রাক্ট ম্যারেজ করে নিলাম। নাউজুবিল্লাহ। এই নোংরা কাজ তারা শুধু করে না, এই ব্যাপারে তাদের কোনো মতানক্য নাই। আমি এখানে সিরিয়াল দিতে পারতাম, কিন্তু সময় বেশি, আরো 50টা পর্ব আমি আর কি। এই ব্যাপারে তাদের মতানক্য নাই যে মুতা বিবাহ করা যাবে না, বরং তারা এটা বিশ্বাস করে আমাদের ভিতরে অন্য মতানক্য যাই থাক, একটা মেয়েকে 15 দিনের জন্য 3 দিনের জন্য বিয়ে করা টাকার বিনিময়, এটা কোনো দোষের কিছু না। এটা আছে কোন জায়গা? তাহজিব আল আহকাম 7 নম্বর খণ্ড 251 নম্বর পৃষ্ঠা। এরপরে একা একা দোয়া করলে দোয়া কবুল হবে না, তাই ইমামদের দোহাই দিয়ে মোনাজাত করতে হবে। বিহারুল আনোয়ার 94-23। ইমামদের কবর জিয়ারত করা কাবা ঘর তওয়াফ করার থেকে উত্তম। কারবালার মাটির বিশেষ ফজিলত। এইবার একটু থামবো। আপনি একটা নামাজ পাবেন ফেসবুক ইউটিউবে, যদি লেখেন শিয়াদের নামাজ, দেখবেন যে কারবালার একটা ছোট মাটির দলা তাদের সামনে রেখে সেজদা দেয়। তারা জানে সারা মক্কা মদিনা সহ কাবা ঘরের যে মর্যাদা, তার থেকে কোটি গুণে মর্যাদা হোসাইন শহীদ হয়েছে যেই মাটিতে, সেই মাটির মর্যাদা বেশি। এর কি মানুষের কথা এটা? আচ্ছা, ইমামদের জ্ঞান হলো নবীদের উত্তরাধিকার। নবীদেরকে যেমন মানতে বাধ্য, আমাদের 12 জনকেও তেমন মানতে বাধ্য। 13 নম্বর থেকে সব অমুসলিম, এটা তাদের দাবি। ইমামদের অমান্য করলে কুফরি, মানে জ্ঞান থাকবে না 12-র বাইরে গেলে। তারপরে কারবালার সফর বিশেষ ইবাদত। ইমামদের প্রতি অতিরিক্ত ভালোবাসা বাধ্যতামূলক। ইমামদের কাছে সব কিতাবের গোপন জ্ঞান। ইমামদের আদেশ আল্লাহরই আদেশ। ইমামদের প্রতি শত্রুতা কুফর। ইমামদের মাধ্যমে সুপারিশ গ্রহণ করা হবে বিচারের মাঠে। ইমামদের নামের বিশেষ রহস্য। কাশফুল আসরার, এটা 3 নম্বর ধাপে আসবো, আগে সিরিয়াল করে শেষ করি। ইমামদের জন্ম অলৌকিক ভাবে, তারা কাপড় পরে দুনিয়াতে আসছে, তারা অনেক এলেম নিয়ে দুনিয়াতে আসছে, এটা তাদের ভেরিফাইড দাবি। ইমামদের রুহু বিশেষ মর্যাদা সম্পন্ন। ইমামদের মৃত্যু ইচ্ছাধীন। ইমামরা কখন মারা যাবে এটা আল্লাহর অনুমতি নেবে না, মালাকুল মউতের সাথে সম্পর্ক নেই। এই 12 জন ইমামের মৃত্যু হবে তাদের ইচ্ছায়। বুঝতেছেন নাকি? নাউজুবিল্লাহ তো বললেন। আমাদের দেশেও কিছু অমানুষ কবর পূজারী সুন্নি আছে, তারা একটা গল্প বলে যে আমাদের পীর সাহেব বলছিল আমি অমুক বৃহস্পতিবারের দিন গত শুক্রবারের রাতে মাগরিবের পর মরে যাব, আমরা পরে দেখলাম ঠিক তাই হয়েছে। এরকম গল্প আছে কিনা? বলে যে কি মানুষ না দাজ্জাল? বলেন, এই মৃত্যুকে আমার ইচ্ছা ভাই? মৃত্যু আমি চাবো কিভাবে? এটা কোন হিসাব? বরং আপনি মৃত্যু কামনাও করতে পারবেন না যে আল্লাহ আমাকে জুমার নামাজ পর আপনি নিয়ে যান, এটা বলতে পারবেন না। আপনি বলবেন যে আল্লাহ আমাকে ইমানদার হিসাবে কবুল করো। আল্লাহ আমাকে কখন তুমি নেবে তা আমি জানি না, সময়ের আগে যেতে পারবো না, তবে আমি জানি ইমান সহকারে যাই, এইটা দাবি করা যায়। কিন্তু রাত দিন যদি বলেন আমার মৃত্যু হয় না কেন, আমি মরি না কেন, এটা বলা যাবে?